আমরা আপনাদেরকে একটা তথ্য দিতে চাই যে গত 6 মাসে যদি আমরা হিসাব করি তাহলে আমরা প্রায় 176 কোটি টাকার বিভিন্ন প্রকার চোরাচালানি দ্রব্য আমরা জব্দ করতে সক্ষম হয়েছি। আমরা এখানে সমবেত হয়েছি আন্তর্জাতিক একটি দিবস, মাদকের অপব্যবহার এবং পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। এই দিবসে আমরা সবাই একত্রিতভাবে বা সম্মিলিতভাবে মাদককে না বলার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই। আমরা সবাই জানি যে মাদক অত্যন্ত ক্ষতিকর এবং ভয়াবহ আমাদের জীবনের জন্য, সমাজের জন্য, অর্থনীতির জন্য, দেশের শান্তি শৃঙ্খলার জন্য, স্থিতিশীলতার জন্য। এই মাদককে নিয়ন্ত্রণ করার জন্য, মাদক সেবন, পরিবহন এর ব্যবসা নির্মূল করার জন্য বাংলাদেশ সরকারের যে সমস্ত অর্গানাইজেশন রয়েছে বা যে সমস্ত হাত রয়েছে তার মধ্যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, বিজিবি, এছাড়াও জুডিশিয়ারি সহ অন্যান্য অনেক সংস্থা রয়েছে। সরকারের যে প্রশাসনিক যে শাখাগুলো রয়েছে তারাও এই মাদক নিয়ন্ত্রণের জন্য, নির্মূলের জন্য কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসাবে বর্ডার গার্ড বাংলাদেশ এই ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনারা সবাই জানেন যে বেশিরভাগ ক্ষেত্রেই মাদকদ্রব্য আমাদের দেশে উৎপন্ন হয় না। অধিকাংশ মাদকদ্রব্যই বিদেশ থেকে আমাদের দেশে আসে এবং এর ক্ষেত্রে স্থলপথ, জলপথ এবং আকাশপথ বেছে নেয়। আমাদের এই কুমিল্লা সেক্টরের অধীনস্থ যে সীমান্ত রয়েছে, এই সীমান্ত দিয়ে বিভিন্ন রকমের মাদকদ্রব্য আমাদের দেশে প্রবেশ করার চেষ্টা করে বা করানো হয়। আর সেটা যাতে না হয়, সেটা যাতে প্রতিরোধ করা যায়, তার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ সদা তৎপর রয়েছে এবং আপনারাও সহযোগিতা করছেন। আমরা এই কাজটা করার জন্য কি করছি সেটা আমি একটু বিস্তারিত বলতে চাই। আপনারা জানেন সীমান্ত দিয়ে যে সমস্ত মাদকদ্রব্য আসার যে স্পট রয়েছে বা যেখান থেকে সম্ভাব্য মাদকদ্রব্য আগমনের পথ রয়েছে এবং যারা মাদক চোরাচালানির সাথে সংশ্লিষ্ট রয়েছেন তাদের ব্যাপারে আমরা অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছি। আমাদের বিজিবি সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক আমরা আমাদের যে জনবল রয়েছে সেটা দিয়ে নিয়মিত 24 ঘন্টা, অর্থাৎ আমরা যদি বলি 24/7 টহল কার্যক্রম পরিচালনা করছি। টহল কার্যক্রমের পাশাপাশি আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি। আগের যে কোনো সময়ের তুলনায় আমাদের এই তৎপরতা অনেক বেশি। আমরা স্থানীয় গণ্যমান্য তাদেরকে আমরা সম্পৃক্ত করার চেষ্টা করছি যাতে করে এই মাদকের কুফল সম্পর্কে স্থানীয় লোকজনকে সচেতন করতে পারে এবং মাদক চোরা কারবারি অথবা ব্যবহারকারী বা যারা এর ব্যবসা করে তাদের সম্পর্কে আমাদেরকে তথ্য প্রদান করতে পারে। মসজিদের ইমাম সাহেবদেরকে আমরা সম্পৃক্ত করছি। আমরা নিয়মিত প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আমরা নিয়মিত জনসচেতনতামূলক সভা, সেমিনার করে যাচ্ছি। এছাড়াও আপনারা জানেন যে মাদক দ্রব্য সহ যাদেরকে আমরা ধরতে পারি তাদের বিরুদ্ধে কিন্তু আমরা বিজিবি বাদী হয়ে মামলা রুজু করছি। আমরা আপনাদেরকে একটা তথ্য দিতে চাই যে গত 6 মাসে যদি আমরা হিসাব করি তাহলে আমরা প্রায় 176 কোটি টাকার বিভিন্ন প্রকার চোরাচালানি দ্রব্য আমরা জব্দ করতে সক্ষম হয়েছি। আমার যে কুমিল্লা সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকার যে 327 কিলোমিটার যে বর্ডার রয়েছে তার মধ্যে, এবং এখানে আমি যদি মাদকদ্রব্য যেগুলো আমরা সিজ করতে সক্ষম হয়েছি তার পরিসংখ্যান যদি আমি একটু দেই